গর্ভ অবস্থায় কোন খাবারগুলো খাওয়া যাবে না একেবারেই জানতে হলে ভিডিওটি না টেনে দেখুন এবং শেয়ার করে দিবেন এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় যে খাবারগুলো একেবারেই খাওয়া যাবে না সেই সম্পর্কে। মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। আপনি জানেন কি, WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। ফিরে যাব মূল ভিডিওতে। কথায় আছে, মাতৃত্ব নারী জীবনকে সার্থক ও পরিপূর্ণ করে। আর গর্ভধারণ ব্যাপারটা প্রত্যেক নারীর জন্য অনেক আনন্দের। তবে প্রথমবার মা হওয়ার ক্ষেত্রে আপনাকে জানতে হবে অনেক কিছুই। আনন্দের পাশাপাশি প্রত্যেক মাকে পুরো গর্ভ অবস্থায় কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যাটিতে একটু অসাবধানতা কিংবা সামান্য ভুলের কারণেই ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। মায়েদের যেমন অনেক পুষ্টিকর খাবার খেতে হবে, আবার কিছু খাবার এড়িয়ে যেতে হবে তার অনাগত সন্তানের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে। আর এমন কিছু খাবারের তালিকা নিয়ে আজকে বলছি যা গর্ভবতী মহিলাদের এড়িয়ে যেতে হবে সতর্কতার সাথে। চলুন জানি খাবারগুলো। অপাস্তুরিত ফলের রস, ফ্রেশ জুস বা অপাস্তুরিত ফলের রসে কোলাই সালমোনেলা নামক কিছু ব্যাকটেরিয়া থাকে যা গর্ভবতী নারীদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। পনির, নরম পনির যা অপাস্তুরিত দুধ দিয়ে তৈরি তা খাওয়া থেকে বিরত থাকতে হবে। অপাস্তুরিত দুধে লিস্টারিয়া নামক ব্যাকটেরিয়া যা মা এবং শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। চিজ শরীরে ফ্যাট জমায়, জরায়ুতে ফ্যাট জমলে শিশুর বৃদ্ধিতে সমস্যা হয়, ফলে মিসক্যারেজ হয়ে যেতে পারে। আধা সিদ্ধ মাংস, আধা সিদ্ধ মাংস খাওয়া যাবে না। এমনকি প্যাকেটজাত মাংসের খাবার যেমন সসেজ, সালামি, পেপারিন ইত্যাদি খাওয়া থেকেও বিরত থাকতে হবে। 145 ডিগ্রি তাপমাত্রায় মাছ মাংস রান্না করে খেতে হবে। অ্যালকোহল সমৃদ্ধ খাবার, এটি আপনার অনাগত সন্তানের বিভিন্ন অঙ্গ যেমন ব্রেন, নার্ভ ইত্যাদি তৈরিতে বাধা সৃষ্টি করে। শুধু অ্যালকোহল নয়, যে সকল খাবারে অ্যালকোহল থাকে তা খাওয়া থেকেও বিরত থাকতে হবে। কফি, কফি ক্লান্তি দূর করার জন্য সবচেয়ে কার্যকর। এই কফি খাওয়া কমিয়ে দিতে হবে গর্ভকালীন সময়ে। কফিতে থাকে ক্যাফেন নামক একটি উপাদান যা অতিরিক্ত খাওয়ার ফলে মিসক্যারেজের মতো ঘটনাও ঘটতে পারে। কাঁচা দুধ, কাঁচা দুধ অথবা কাঁচা দুধের তৈরি খাওয়া থেকেও বিরত থাকতে হবে। দুধ ভালোভাবে ফুটিয়ে তারপর খেতে হবে। কাঁচা বা আধা পাকা পেঁপে গর্ভবতী নারীদের জন্য অনেক ক্ষতিকারক। কাঁচা পেঁপেতে ল্যাকট্রেক্স নামক একটি উপাদান আছে যা গর্ভপাতের মতো ঘটনাও ঘটতে পারে। আঙ্গুর, আঙ্গুর যাদের প্রিয় তাদের জন্য বলছি, গর্ভকালীন অবস্থায় আঙ্গুর খাওয়া থেকে দূরে থাকুন। আঙ্গুর আপনার স্টমাককে গরম করে ডায়রিয়ার মতো রোগ হতে পারে, তাই প্রিয় ফলকে 9 মাসের জন্য দূরে রাখুন। আনারস, গর্ভ অবস্থায় সবচেয়ে ঝুঁকি ডেকে আনতে পারে আনারস। প্রথম 3 মাসে আনারস খেলে গর্ভপাত হওয়ার ঝুঁকি বহু গুণ বেড়ে যায়। গর্ভবতীদের মধ্যে আনারস খেয়ে ডায়রিয়া বা অ্যালার্জি হওয়ার উদাহরণও দেখা যায় প্রচুর। আপনি কি জানেন, প্রথম প্রেগনেন্সিতে মিসক্যারেজ বা গর্ভপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে? শারীরিক জটিলতার বাইরে অধিকাংশ ক্ষেত্রে এটা হয়ে থাকে অনভিজ্ঞতার কারণে। তাই এই সময় থাকতে হবে অনেক বেশি সচেতন। অবশ্যই খাবারের ব্যাপারে থাকতে হবে বেশ সচেতন। মনে রাখতে হবে, একটি সুস্থ গর্ভবতী মা তবেই একটি সুস্থ সন্তানের জন্মদান। ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, একটি সুন্দর প্রেগনেন্সি কামনা করছি। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সবার জানার স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারে উপকৃত হবে আরও অনেকেই।